কাবিননামা কি? কাবিননামা কেন করা হয়? কাবিননামা করলে আপনার সুফলটা কি? সবাই যে বিয়ে করে কাবিননামা কেন করতে চায়? এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ, শিক্ষার্থী আইন বিভাগ। আমাদের আশেপাশে অনেক বিয়ে হয়, যারা মুসলিম বিয়ে। মুসলিম বিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন কাবিননামা হয়, কাবিননামা করা হয়। কাবিননামা কেন করা হয়? এই বিষয়টা কারো কারো মাথায় প্রশ্ন আসছে, যারা কাবিননামা সম্পর্কে জানেন, যারা অল্প বয়স্ক, যারা বিয়ে সম্পর্কে অবগত নয়, যাদের বিয়ে সম্পর্কে কোনো জ্ঞান বা কোনো সচেতন বুদ্ধি নেই, তাদের সম্পর্কে আজকের আলোচনাটা আমার সবচেয়ে বেশি কাজে লাগবে। কাবিননামা হচ্ছে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী একটি চুক্তিপত্র। এটা মূলত একটা ধর্মীয় বিষয় নয়, শুধু এটা একটা আইনি চুক্তিপত্র। আইনের বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় এই কাবিননামা উল্লেখ করা হয়। আপনি বিয়ে করলেন, একটা ধর্মীয় কাজ সম্পন্ন করলেন, তা ঠিক, তবে আপনার সেটা আইনি মাধ্যমে একটা প্রুফ দরকার। আইনি প্রুফটা আপনি কোথায় পাবেন? এই কাবিনের মাধ্যমে পাবেন। এই কাবিনে উল্লেখযোগ্য রয়েছে, কাবিননামায় 18 নম্বর কলমে রয়েছে তালাকের ক্ষমতা। তালাকের ক্ষমতা আপনি কোথায় পাবেন, কোথায় দেখবেন? এই 18 নম্বর কলমে আপনি পাবেন। তালাক কেন দেওয়া হয় সেটা আমরা অনেকটা ভিডিওতে আলোচনা করেছি, তবে তালাকের যে ক্ষমতা আপনি এই 18 নম্বর কলমে এই কাবিননামাতে পাবেন। সাক্ষী নিবন্ধন, আপনি বল, আমি কনে, এটা ছাড়াও দুইজন সাক্ষী স্বাক্ষর সেখানে থাকবে, যেটা কাবিননামায় খুবই কার্যকরী বিষয়। সাক্ষ্যবিহীন একটা কাবিননামা সম্পূর্ণ কোনোভাবেই পসিবল নয়, তাই অবশ্যই সাক্ষ্য প্রয়োজন। এর গুরুত্বটা কি? এর সবচেয়ে গুরুত্ব হলো আইনি নিরাপত্তা। আপনার কত টাকা দেনমোহর এই কাবিননামায় সেটা উল্লেখযোগ্য, এবং আপনার কখনো যদি বিবাহ বিচ্ছেদ হয়, তবে সেটা আপনি এই কাবিননামার মাধ্যমে পাবেন, এবং সেটা প্রুফ অনুযায়ী পাবেন। উত্তরাধিকার, সম্পত্তির উত্তরাধিকার হিসাবে কাবিননামা অত্যন্ত উল্লেখযোগ্য হিসেবে কাজ করে, এবং একজন সন্তানের বাবা মা তাদের যে প্রুফ, সেই বিষয়টা এই কাবিননামা উল্লেখযোগ্য হিসেবে কাজ করে। কাবিননামা শুধু একটা বিয়ের স্যাম্পল না, একটা দালিলিক চুক্তি না। এখানে আপনি কিভাবে সম্পত্তির উত্তরাধিকার হবেন, কিভাবে একজন সন্তান তার বাবার প্রমাণ হিসেবে কাজ করবে, সেটাও এখানে লিখিত বলে থাকে। আপনি যদি বিদেশে ভ্রমণ করতে চান, বিদেশে ভ্রমণ করার প্রসেসে আপনি বিবাহ এবং ঢাকা শহরের মতন ব্যয়বহুল জায়গায় যদি আপনি বাসা ভাড়া নিতে চান, সেখানে আপনার কাবিননামা অবশ্যই প্রয়োজন হবে। তবে উল্লেখযোগ্য বিষয় আরেকটি রয়েছে যে, আমাদের যারা ছোট ভাই বোন রয়েছে, সিনিয়র আপুদের ক্ষেত্রে বা জুনিয়র আপু রয়েছে, তাদের ক্ষেত্রে আমার একটা বিশেষ নোটিশ হচ্ছে যে, আপনারা যদি কখনো বাবা মার অনিচ্ছায় কোথাও বিয়ে করতে যান বা ধরে পালিয়ে যান, অবশ্যই কাবিননামাটা রাখবেন। কাবিননামাটা আপনার অনেক কাজে দেবে, একটা সিকিউরিটির মতো। যদিও মানুষ কাবিননামায় আটকায় না, তবুও আপনার সিকিউরিটি হিসাবে আপনি কাবিননামাটা রাখতে পারেন এজ এ মুসলিম হিসাবে। একটা প্রচলিত ভুল ধারণা হচ্ছে কাবিননামা এবং দেনমোহর সবাই এক মনে, দুটোটাই এক নয়। এজন্য বলা যায় কাবিননামা এবং দেনমোহর একই বিষয় না। কাবিননামা হলো বিবাহ চুক্তিপত্র, অপরদিকে দেনমোহর হচ্ছে চুক্তির মাঝখানে যে কত টাকা, আলাদা অর্থ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।